গত বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের বিয়ে হয়, তখন প্রচন্ড গরম ছিল। এখন চলছে শীতকাল। বেশ কিছুদিন ধরে দেখছি রিয়া গোসল করছে না। গোসল না করায় তার শরীর দিয়ে কেমন যেন উটগুটে গন্ধ গন্ধ লাগছে। আমি রাতে শুয়ে আছি, মনে মনে ভাবছি যে করেই হোক রিয়াকে গোসল করার জন্য বলতে হবে। আমি তখন বললাম, রিয়া তুমি কি আজকে গোসল করছো? রিয়া তখন অবাক হয়ে বলল, কিসের গোসল? আমি তখন বললাম, কিসের গোসল মানে? শীত আসার পর থেকে লক্ষ্য করছি তুমি গোসল করছো না, আর গোসল না করায় তোমার শরীর দিয়ে কেমন যেন গন্ধ গন্ধ লাগছে, সেটা কি বুঝো না? রিয়া তখন আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় ভালোবাসো? আমি তখন অবাক হয়ে বললাম, গোসলের সাথে ভালোবাসার কি সম্পর্ক? রিয়া তখন বলল, সম্পর্ক অবশ্যই আছে, তুমি আগে বলো আমাকে ভালোবাসো। আমি তখন বললাম, অবশ্যই ভালোবাসি। রিয়া তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, যদি তুমি আমায় সত্যি ভালোবাসতে তাহলে আমার শরীরের গন্ধটাকেও তুমি ভালোবাসতে। আসলে তুমি আমায় ভালোবাসো না। মাথাটা গরম হয়ে গেল। রেগে গিয়ে আমি তখন বললাম, কিসের সাথে কিসের তুলনা করছো? কই গোসল আর কই ভালোবাসা? তখন রিয়া আমার চেয়ে ডাবল রেগে গিয়ে বলল, আমাদের খাবার খাওয়ার নিয়ম কয় বেলা, কেমনটা লাগে? আমি তখন বললাম, গোসলের সাথে খাবারের কি সম্পর্ক? রিয়া তখন বলল, যা বলছি সেটা বলো, খাবার খাওয়ার নিয়ম কয় বেলা? আমি তখন রেগে গিয়ে বললাম, কয় বেলা আবার কি? 3 বেলা, সকাল দুপুর আর ঘুমানোর আগে। রিয়া তখন বলল, গুড। সকাল থেকে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত আমরা 3 বেলা খাবার খাই। কখনো কি তুমি দিনের মতো রাতেও ঘুম থেকে উঠে উঠে খাবার খেয়েছো? আমি তখন প্রচন্ড বিরক্ত হয়ে বললাম, তোমার মাথা কি ঠিক আছে? রাতে কি জন্য খাবার খাবো? রাতে তো ঘুমিয়ে থাকি, রাতে খাবার খাওয়ার প্রয়োজন হয় না। রিয়া তখন বলল, দিনের 12 ঘন্টা খাই আর বাকি 12 ঘন্টা খাই না, বিশ্রাম নেই। মানে 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় খাবার খেতে হয় আর বাকি অর্ধেক সময় খাই না। ঠিক তেমনি আমাদের উচিত বছরের 6 মাস নিয়মিত গোসল করা, আর বাকি 6 মাস গোসল না করে অর্ধেক সময় গোসল আর বাকি অর্ধেক সময় গোসল না করা। রিয়ার এমন যুক্তি শুনে আমার মেজাজটা বিগড়ে গেল। আমি তখন বললাম, তুমি এসব যুক্তি বাদ দাও, কালকে গোসল করবা কি করবা না সেটা বলো। রিয়া তখন রেগে গিয়ে বলল, গোসল আর গোসল, এই গোসলের মধ্যে কি পাইছো? সত্য করে কয়েকটা প্রশ্নের উত্তর দিবা। আমি তখন বললাম, বলো কি? তখন সে বলল, তুমি নিয়মিত শীতের মধ্যে গোসল করো, এর জন্য কি তোমারে কেউ নোবেল দিছে? আমি তখন বললাম, না। তখন সে বলল, তুমি এই শীতের মধ্যে গোসল করে অফিসে যাও, এর জন্য কি তোমার বেতন বাড়ছে? আমি তখন বললাম, না। তখন সে বলল, প্রমোশন হয়েছে? আমি বললাম, না। তখন সে বলল, তুমি নিয়মিত গোসল করার জন্য কি তুমি এখন মোটা হইছো? আমি তখনও বললাম, না। রিয়া তখন এইবার আরো রেগে গিয়ে বলল, তাইলে শীতের মধ্যে গোসল করে লাভ কি হলো? আমিও রেগে বললাম, লাভ লস বুঝি না, তুমি যদি কাল গোসল না করো তাহলে তোমার বাবার বাড়িতে চলে যাবে। সকালবেলা রিয়া ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। আমি তাকে ফেরালাম না। 6 মাস হয়ে গেল রিয়ার সাথে কোনো যোগাযোগ নেই। দিনকাল খুব একটা ভালো কাটছে না। সময় কাটানোর জন্য ম্যাগাজিন পড়তেছিলাম। প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমার চোখ সানা বড় হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হেডলাইনে লেখা, টানা 6 মাস গোসল না করে গিনিস বুকে নাম লিখালো বাংলাদেশের রিয়া। আবার দেখি নিচে ছোট এক কলমে রিয়ার সাক্ষাৎকারে লেখা, সামান্য গোসলের জন্য যে মানুষটা একদিন আমাকে ছেড়ে দিছিল তাকে দেখিয়ে দিলাম গোসল না করেও জীবনে অনেক বড় হওয়া যায়। অবশ্যই আপনারা রিয়াকে মেনশন দিবেন।